দর্শক, আজ রমজানের শেষ শুক্রবার। এই শেষ শুক্রবারে বিশ্বে শান্তি কামনা করে এই মুহূর্তে আল কুদ্দুস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেট হতে একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে তারা শুরু করেছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা বিশ্বে শান্তি কামনা করছেন এবং স্লোগানের মধ্যে দিয়ে তারা তুলে ধরছেন ফিলিস্তিনে যেই ইসরায়েলির যেই হামলা চলছে সেই বর্বর হামলার বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের স্লোগানে বলছেন যে ফিলিস্তিনে যে আগ্রাসন সেই আগ্রাসন যেন দ্রুতই বন্ধ করা হয় এবং বিশ্বে যেন শান্তি ফিরে আসে। গর্ভে যে সন্তান তারা রক্ষা পায়নি, গর্ভবতী মা বোনেরা রক্ষা পায়নি, শিশু রক্ষা পায়নি, বৃদ্ধরা রক্ষা পায়নি, তাদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচার বম্বিং করে করে। আমার দীর্ঘ একটি বছর হয়ে গেল এই অমানবিক নির্যাতন হামলা মামলা চলছে, তারপরে বিশ্ব বিবেক জাগ্রত হয়নি, বিশ্বের মুসলমান জাগ্রত হয়নি, জাগ্রত হয়নি জাতিসংঘ, জাগ্রত হয়নি ফ্যাসিবাদ ইসরায়েল কর্তৃক, ইসরায়েলের আগ্রাসন কর্তৃক আজকে দখল হয়ে আছে। তার শপথ সাম্রাজ্যবাদীরা আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন এই দোসররা ইসরায়েলকে মদত যোগাচ্ছে। আজকে এমন এক পর্যায়ে এসেছে ওই গাজাকে নিশ্চিহ্ন করে দখলদারিত্বে পায়ে তারা চলছে। পৃথিবীর সমস্ত মুসলিম দেশ একত্রিত হয়ে সেই ইসরায়েল নামের ক্যান্সারকে অতি দ্রুত আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। আমাদের নির্যাতিত ফিলিস্তিন জনগণকে অতি দ্রুত আমাদেরকে নির্যাতনের হাত থেকে মুক্ত করে তাদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে ইনশাল্লাহ। আল কুদসকে রক্ষা করার জন্য সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাই। শুধু মুসলমান নয়, যারা বিবেকবান বুদ্ধিমান, যারা মানুষকে ভালোবাসেন, যারা মানুষের উপকার করতে চান, সবাইকে আমি আহ্বান জানাবো এই বাইতুল আকদাসকে রক্ষা করার জন্য এবং সবাইকে আহ্বান জানাই এই বাইতুল তারা যারা আপনারা শরীক হয়েছেন। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। আন্তর্জাতিক দিবসে আমরা ময়দানে আমি বলবো বাংলাদেশের 4 লক্ষ মসজিদ ইমাম সাহেবের নেতৃত্বে কেন মিছিল বের হলো না? তারা কি তাজা রক্ত দেখে না? ইমাম সাহেবরা কি তাজা রক্ত দেখে না? মুসলিমদেরকে উদ্বুদ্ধ করে সারা দেশব্যাপী প্রতিবাদ করা উচিত ছিল, কিন্তু আজকে তা হয়নি। আল কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আজকের এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রতিদিন শত শত মানুষের লাশ দেখছি, শিশু থেকে আরম্ভ করে নারী থেকে আরম্ভ করে সবার লাশ যখন জমিনে ঝরছে তখন একজন মুসলমানদের ঈমান আছে, সে কি করে বসে থাকতে পারে?